উনি বক্তব্য বলেছেন কোরআনের একটা আইন যাকাত প্রথা, কোরআনের একটা আইন যাকাত আদায় করতে হবে। আর তিনি একজন মহিলা এমপি হয়ে তিনি বলেছেন যাকাতের চাইতে নাকি সন্ত্রাসী করা ভালো, চাঁদাবাজি করা ভালো, টেন্ডারবাজি করা ভালো। ওই মহিলা এমপিকে জানাতে চাই তোমার পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা নাই, তোমার পরিবারের মধ্যে ইসলামের শিক্ষা নাই, যার কারণে তুমি কোরআনের একটা আইনের সাথে আপনারা লক্ষ্য করেছেন শেখুল ইসলাম মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাকে সারা বাংলাদেশ থেকে সকল পর্যায়ের মুসলমান আপামর জনতা যাদেরকে হরতালের মাধ্যমে, রক্তচক্ষুর মাধ্যমে, ভয়ের মাধ্যমে, চিকিৎসা না দেওয়ার মাধ্যমে, জেল জুলুমের মাধ্যমে কোনো অবস্থাতেই শাপলা চত্বর থেকে আটকায় রাখতে পারে নাই। যদি আবারও ইসলামের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের অবমাননার প্রতিবাদে আবারও যদি প্রয়োজন হয়, আবারও যদি কোনো শাহ আহমদ শফি জেগে উঠে বাংলার জমিনে, আবারও যদি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশে কোনো জোয়ার উঠে, আবার ওই যশোর থেকে আবার সেই শাপলা চত্বরের দিকে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনার ডকুমেন্টারি দেখবেন, আমাদের সেই বিষয়ে বলার কোনো বিষয় দরকার নেই, দেখার মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন। শুধু এতটুকু বলতে চাই, আমরা 2013 সনে রক্ত দিয়েছিলাম, 19-এ, 21-এ, 24-এ রক্ত দেওয়ার দাম এদেশে মুসলমান বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে পাটাতন তৈরি করেছিলেন, সেই পাটাতনের উপরে নির্ভর করে 2026-এর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। আর সেই সরকার যদি আবার ইসলামের সাথে, মুসলমানের সাথে, ছাত্রদের সাথে গাদ্দারি করে, আবার সেই সরকারকে পতন করার জন্য যেগুলো প্রকার আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনার সকলেই এখন সচেতন মানুষ, সব চোখের সামনে পরিষ্কার। আপনারা দেখেছেন একজন মহিলা এমপি, উনি বক্তব্য বলেছেন, প্রায় জায়গায় আমি কথা বলে থাকি, উনি বক্তব্য বলেছেন কোরআনের একটা আইন যাকাত প্রথা, কোরআনের একটা আইন যাকাত আদায় করতে হবে। আর তিনি একজন মহিলা এমপি হয়ে তিনি বলেছেন যাকাতের চাইতে নাকি সন্ত্রাসী করা ভালো, চাঁদাবাজি করা ভালো, টেন্ডারবাজি করা ভালো। ওই মহিলা এমপিকে জানাতে চাই তোমার পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা নাই, তোমার পরিবারের মধ্যে ইসলামের শিক্ষা নাই, যার কারণে তুমি কোরআনের একটা আইনের সাথে অবমাননা করেছো। সুতরাং যতদিন পর্যন্ত প্রকাশ্যে তুমি সেই কোরআন অবমাননার দায়ে ক্ষমা প্রার্থনা না করবে, তোমার সেই দায়ের জন্য তোমার যে কি পরিণাম হয় আগামী দিন দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে, ডকুমেন্টারি প্রদর্শন মনোযোগ সহকারে দেখার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম।